দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলিউডে অভিষেক হয়েছে তার। তবে ক্যারিয়ার ও বিয়ে নিয়ে কি ভাবছেন এবার সে বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন জয়া। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অভিনেত্রী। তারকাদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ দেখানোটা স্বাভাবিক বিষয়। জয়া আহসানের বিয়ে নিয়ে তার ভক্তদের নানা প্রশ্ন আছে। অভিনেত্রীর বিয়ে নিয়ে পরিকল্পনা কি জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আমি জীবনে কিছুই পরিকল্পনা করিনি। যদি মনে করি সিঙ্গেল থেকে ডাবল হতে চাই বা হওয়াটা দরকার তাহলে হয়ে যাব। তবে এই মুহূর্তে তেমন কোনো ইচ্ছে আমার নেই, কারণ আমি সিঙ্গেল লাইফে ভালো আছি, শান্তিতে আছি। বিয়ের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, চারিদিকে যা দেখি তাতে মনে হয় বিয়ে নামক বিষয়টি আসলে কতটুকু কাজ করছে। আমি এই বিষয়টির প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমার আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। জয়া আহসানের কাছে বিয়ের চেয়ে পরিবারের গুরুত্বপূর্ণ অনেক বেশি, কারণ তিনি মনে করেন পরিবার ছাড়া মানুষ একা বাঁচতে পারে না। এই প্রসঙ্গে জয়া বলেন, পরিবার মানে তো শুধু স্বামী আর স্ত্রী নয়, পরিবারে আরও অনেকেই থাকেন। আমার পরিবারে মা আছেন, আমার বাড়িতে যারা কাজ করেন তারা আছেন, আমার 4 পায়ে পশু আছে। সব মিলিয়ে আমার সমৃদ্ধ পরিবার, তাদের প্রত্যেকের সঙ্গে সময় কাটানো আমি উপভোগ করি। গত বছর বলিউডে আলোচিত সিনেমা পিঙ্ক এর নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরীর করক সিং সিনেমায় অভিনয় করে বলিউডের যাত্রা শুরু করেছেন জয়া আহসান। আর এবারে এই নির্মাতা বাংলা সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমার নাম ডিয়ার মা। বৃহস্পতিবার থেকে সিনেমার শুটিং শুরু হয়েছে। এই সিনেমায় প্রথমবারে মায়ের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। বুধবার কলকাতায় শুরু হলো এই অভিনেত্রীর নতুন সিনেমার শুটিং, নাম ডিয়ার মা। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই সিনেমায় ফুটে উঠবে সম্পর্কের গল্প। এতে জয়া ছাড়াও থাকছেন চন্দনা রায়, সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায় ও ধৃতিমান চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা। এছাড়া তামিল মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পদ্মপ্রিয়া ও অনুভা ফাতেপুরিয়া থাকবেন অন্যতম আকর্ষণ হিসেবে। নতুন সিনেমা প্রসঙ্গে জয়া আহসান বলেন, এই ধরনের গল্প আগে বলা হয়নি, এমনকি আমি এই ধরনের চরিত্র আগেও করিনি। আন্তরিক ধন্যবাদ পরিচালককে আমাকে এমন সুন্দর একটা সিনেমায় যুক্ত করার জন্য। ডিয়ার মা সিনেমার শুটিং চলবে পুরো কলকাতা শহর জুড়ে, তবে কবে মুক্তি পাবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। অস্ট্রেলিয়ার পর এবার লন্ডন মাতাতে যাচ্ছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। এ যাত্রায় তার সঙ্গে আছেন নগর বাউল খ্যাত ব্র্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। এ উপলক্ষে বুধবার দেশও ছেড়েছেন তারা। আর বিষয়টি এই চিত্রনায়ক এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন। জানা গেছে, আগামী 26-27 মে লন্ডনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন। এতে এক মঞ্চে পাওয়া যাবে এই দুই তারকাকে। জায়েদ খানের উপস্থাপনায় সেখানে মঞ্চ মাতাবেন কিংবদন্তি শিল্পী জেমস। নেক্সট স্টেজ ইভেন্ট আয়োজিত এই অনুষ্ঠান দুদিন হাস্যরসে উপস্থাপনা করবেন চিত্রনায়ক জায়েদ খান, আর দুদিনই মঞ্চ মাতাবেন রকস্টার জেমস। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, অনেক আগেই লন্ডনের শো এর প্রস্তুতি নিয়েছি, অনেক দিন আগে শোটি চূড়ান্ত করা হয়। পারফর্ম করার পাশাপাশি পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করব। সবচেয়ে আনন্দের বিষয়, আমাদের দেশের কিংবদন্তি তারকা জেমস ভাই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন আমার উপস্থাপনায়। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের। দেশে ফিরে আবার সিনেমা ও শো এর কাজ করব। সব মিলিয়ে ব্যস্ততার সময় বেশ ভালো উপভোগ করছি। নগরবাউল জেমস ছাড়াও এই আয়োজনে সঙ্গীত শিল্পী প্রীতম হাসান, সাব্বির জামান দোলন সহ লন্ডনের প্রবাসী অনেক শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন। থাকছে যাত্রাপালা ও মেলার আয়োজনও। দর্শক মহলে ইতিমধ্যে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ করেছেন তাসনিয়া ফারিন। নাটক, ওয়েব সিরিজ, সিনেমা সব জায়গা থেকেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। শুক্রবার মুক্তি পাবে ফারিনের নতুন সিনেমা ফাতিমা। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে 3টি আন্তর্জাতিক উৎসবে প্রশংসা কুড়িয়েছেন ফাতিমা। শুধু তাই নয়, ইরানের 42তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফাতিমা সিনেমার জন্য পুরস্কৃত হয়েছে ফারিন। সেখানে সবার সঙ্গে বসে নিজের সিনেমাটি উপভোগও করেছেন এই অভিনেত্রী। ফাতিমা পরিচালনা করেছেন ধ্রুব হাসান। তবে অনেক বাধা বিপত্তি পেরিয়ে সিনেমাটির কাজ শেষ করেছেন নির্মাতা। সম্প্রতি দেশের এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ফারিন। পাশাপাশি ইরানে নিজের সিনেমা দেখার অনুভূতি প্রকাশ করলেন তিনি। ফারিন বলেন, আমার কাছে ভালো লেগেছে, কারণ সবাই মনোযোগ দিয়ে দেখেছে সিনেমাটি। 2017 সালে আমি শ্যুট করেছিলাম, তারপর জিনিসটা স্টপ হয়ে যায়। এতে পুরো জিনিসটাই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু 2023 সালে আবার অন্যভাবে গল্পটা সাজানো হয়। অতীতের সঙ্গে মিল রেখে কিছু সিকোয়েন্স ছিল। 2017 সালের লুকে 2023 সালে শ্যুট করতে হয়েছে আমাকে। এটাই ছিল চ্যালেঞ্জ। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আসলেও সিনেমাটির কাজ শেষ করেন নির্মাতা। তিনি আরও বলেন, একটি কাজ যখন
দর্শকের ভালো লাগে তখন অবশ্যই আমারও ভালো লাগে, কিন্তু সেটা আমি বেশিক্ষণ মাথায় রাখি না। আমি মনে করি এটাই আমার শেষ কাজ। এরপর মানুষ আমাকে প্রথম কাজ থেকে চিনবে, আগের কাজ মানুষ মনে রাখবে না। সবসময় আমার কাছে মনে হয় যে প্রাপ্তির আনন্দটা কম উপভোগ করি, কিন্তু প্রত্যাশাটা সবসময় বেশি থাকে। জানা গেছে প্রায় 8 বছর আগে ফাতিমা সিনেমাটির কাজ শুরু হয়েছিল। মাঝখানে কিছুদিন বন্ধ থাকার পর অনেক বাধা বিপত্তি পেরিয়ে সিনেমাটির নির্মাণ কাজ শেষ করেন ধ্রুব হাসান। তবে মাঝখানে বিরতি পাড়ায় সিনেমায় অভিনয়ের ধারাবাহিকতা বজায় রাখতে কিছুটা বেগ পোহাতে হয়েছে ফারিনকে, কেননা 8 বছর আগে তিনি এখানকার মতো অভিনয়ের দক্ষ ছিলেন না। তাছাড়া আগের লুক পুনরায় কাজ করতে হয় তাকে। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।